আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো তুলতুলে নরম পুলি পিঠা। এর জন্য আমার প্রয়োজন 3 কাপ পরিমাণের ময়দা এবং স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সাদা তেল 6 চা চামচ পরিমাণের। এখন আমি সবগুলো একসঙ্গে মেশাবো। মেশানো হয়ে গেলে এখন আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। সব পানি একসঙ্গে দিবেন না, আস্তে আস্তে করে মেশাতে হবে। আমি ঠিক যেভাবে মাখাচ্ছি ঠিক সেভাবে, না হলে কম হয়ে যাবে, না হলে বেশি হয়ে যাবে। এই জন্য অল্প অল্প পানি দিয়ে মেশাতে হবে। এখন ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছে আধা ঘন্টা পর। এখন পিঠাটা আমি বেলে নিব। আমি পিঠাগুলো মাঝারি আকার দিয়ে বেলে নিব। আপনারা পছন্দ মতো সাইজে বেলে নেবেন। তাছাড়া আপনারা বড় একটা পিঠা বানিয়েও পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিতে পারেন। আমি আরেকটা বেলে নিচ্ছি। এখন একটা বড় সাইজের রুটি বেলে আমি একটা আমার পছন্দ মতো শেপ দিয়ে দেব। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। এভাবে করলে তাড়াতাড়ি পিঠাটা বেলা হয়ে যায়। দেখুন আমি কতটা মোটা করেছি। এমনভাবে বেলবেন জানি বেশি পাতলাও না হয়, বেশি মোটাও না হয় রুটি। এখন আমি কাঁচা চিনি আর কাঁচা নারকেল নিয়ে নিয়েছি পুর হিসাবে, তাহলে পিঠাটা খুব রসালো হবে। এখন আমার পছন্দ মতো চিনি আর নারকেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পুর দিয়ে দিবেন, কিন্তু বেশি দিবেন না, তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। পরিমাণ মতো দিতে হবে। আর আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিচ্ছি। সিল করার পরে লক্ষ্য রাখতে হবে জানি ভালোভাবে মোড়াটা আটকে যায়। দেখুন আমি ঠিক এরকম একটা ডিজাইন করেছি, আপনারা চাইলে করতে পারেন। আমার ওইটা ইজি লাগে, এই জন্য আমি এভাবেই করি। এখন আমি আরেকটা পছন্দ মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। এটাও খুব ইজি, গোল করে। এটা আমি এখন গোল করে বানাবো। দেখুন আমি আমার হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। এই পিঠাটা আসলে বানানো অনেক ইজি আর খেতেও দারুণ লাগে। অল্প অল্প করে হাতে আগে গুঁড়া ধরে নেবেন, তাহলে ময়দাটা হাতের সঙ্গে আটকাবে। আমি আরেকটা শেপ দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এটা কিন্তু সবচাইতে ইজি একটা ডিজাইন। এটা কিন্তু দারুণ লাগে দেখতে ভাজার পরে। এখন আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব সবগুলো। আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি যেহেতু পিঠাটা ডুবো তেলে ভাজবো, এখন তার জন্য আমি তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখুন পিঠাটা এমনভাবে ভাজবেন যাতে তেলটা যাতে বেশি গরমও না হয়, আবার বেশি ঠান্ডাও না। নর্মাল টেম্পারেচারে আপনারা ভেজে নেবেন। দেখুন একটু ভাজা হয়ে গেলে উল্টে দিবেন। মিডিয়াম থেকে লো হিটে আপনারা চুলাটা রেখে দিবেন, কারণ বেশি তাপে যদি আপনি পিঠাটা ভাজেন তাহলে কিন্তু
পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আর যদি আপনারা পুরোটা কাঁচা দেন আমার মতো, তাহলে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি ভাজতে হবে। কারণ যদি আপনি বেশিক্ষণ রেখে দেন, কাঁচা অবস্থায় যদি বেশিক্ষণ রেখে দেন, তাহলে পিঠাটার থেকে চিনিটা গলে রস বেরিয়ে আসবে, তখন তেলটা পুড়ে যাবে। এর জন্য চিনি গলার আগেই কিন্তু পিঠাটা তেলে দিতে হবে। আর তেলের মধ্যে অল্প আঁচে ভাজতে হবে। পিঠাটা আপনি যত সময় নিয়ে ভাজবেন, ততই পিঠাটা সুন্দর করে ভাজা হবে। এখন আমার পিঠা কতগুলো ভাজা হয়ে গেছে, এখন আর কতগুলো দিয়ে দিয়েছি চুলার মধ্যে। যখন আপনাদের পছন্দ মতো কালার চলে আসবে পিঠার, তখন উঠিয়ে নেবেন। পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমার সবগুলো পিঠা হয়ে গেছে, সবগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন দেখুন সবগুলো পিঠা কি সুন্দর দেখাচ্ছে, আর দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।